গত ৬ মাসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যাকে ভারতের জেমস বন্ড বলা হয়, সেই অজিত দোভাল তিনবার সৌদি আরবে ছুটে গেলেন। এমন কি ঘটছে মধ্যপ্রাচ্যে যা হঠাৎ করে নয়াদিল্লির ঘুম হারাম করে দিয়েছে? কারণটা আর কিছুই নয়, পবিত্র মক্কা নগরীতে সম্প্রতি এমন এক চুক্তিতে সই হয়েছে যেখানে পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়িয়েছে সৌদির অঢেল পেট্রোডলার আর ইউক্রেন কাঁপানো তুর্কি বাইরাক্তার ড্রোন। ভারতের চোখের সামনেই তৈরি হওয়া এই সামরিক সমীকরণ কাঁপন ধরিয়েছে নয়াদিল্লির বুকে। সৌদি আরবে কাজ করেন ৪০ লাখ ভারতীয়। ভারতের জ্বালানি তেলের বড় অংশ আসে সেখান থেকে। কিন্তু সেই রিয়াদই যখন হঠাৎ করে তুরস্কের সামরিক প্রযুক্তি এবং পাকিস্তানের পারমাণবিক বোমার সাথে নিজেদের ভাগ্য জুড়ে দিল, তখন ভারতের বুকে কাঁপুনি ধরাটাই স্বাভাবিক বলে দাবি বিশ্লেষকদের। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার মতে এই জোট এশিয়ার ভূ রাজনীতিতে এক বড় ধাক্কা। ১৯৫০-এর দশক থেকে মধ্যপ্রাচ্যে সেনা পাঠিয়ে আসা ইসলামাবাদের জন্য এটি এক ঐতিহাসিক জয়। আপাতদৃষ্টিতে বিশ্লেষকরা একে মুসলিম ন্যাটো বলতে নারাজ হলেও তিন শক্তির এই সমবায় কিন্তু বেশ ভয়ঙ্কর। জোটের অবদানের সমীকরণটা সহজ। রিয়াদ আনছে পেট্রোডলারের বিপুল পুঁজি, তুরস্ক আনছে ইউক্রেন কাঁপানো বাইরাক্তার ড্রোনের মতো যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত সরঞ্জাম, আর পাকিস্তান দিচ্ছে তাদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড, পারমাণবিক ছাতা। আর এই পারমাণবিক প্রতিরোধী জোটটিকে এমন এক ওজন দিচ্ছে যা রিয়াদ বা আঙ্কারা একা কখনো অর্জন করতে পারত না। এক দেশের উপর সশস্ত্র হামলাকে তিন দেশের উপর হামলা হিসেবে দেখার শর্তটি এই অক্ষকে এনে দিয়েছে চরম কৌশলগত ওজন। কিন্তু প্রশ্ন উঠেছে, এই জোটের আসল নিশানা কি ভারত, ইরান নাকি ইসরায়েল? বিশ্লেষকরা বলছেন এটি নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধের আয়োজন নয়, বরং আফগানিস্তান থেকে আমেরিকার বিশৃঙ্খল প্রস্থান দেখে মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে পেরেছে ওয়াশিংটনের নিরাপত্তা ছাতা যে কোনো সময় সরে যেতে পারে। ফলে নিজেদের সুরক্ষায় তারা গড়ে তুলেছে এই বিকল্প সমীকরণ। তবে ভারতের মূল মাথা ব্যথা তুর্কি প্রযুক্তি ও রিয়াদের কূটনৈতিক অবস্থান নিয়ে। অপারেশন সিন্দুরের সময় থেকেই তুর্কি ড্রোনের সামরিক প্রভাব সম্পর্কে সচেতন নয়াদিল্লি। তার উপর ভারতে $100 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা থাকলেও সৌদি আরব কখনোই চাইবে না পাকিস্তান কোনো যুদ্ধেই বড় পরাজয়ের মুখে পড়ুক। ফলে ভবিষ্যতে সীমান্ত উত্তপ্ত হলে রিয়াদের দ্রুত সংঘাত থামানোর চেষ্টা দিল্লির সামরিক কৌশলে বাধা হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার উপর ভরসা হারিয়ে গঠিত এই ত্রিদেশীয় জোট সামনে মিশরকে সাথে নিয়ে আরও বড় রূপ নিতে পারে। তবে ভারতও হাত গুটিয়ে বসে নেই। গ্রিস, সাইপ্রাস, ইসরায়েল ও আমিরাতের সাথে গড়ে তোলা হচ্ছে এক নীরব পাল্টা সমীকরণ। কিন্তু এর প্রতিটি চাল বলে দিচ্ছে ক্ষমতার পুরনো হিসাব বদলাচ্ছে, আর সেই খেলায় ভারতকেও এখন নিজের গুটি খুব হিসাব করে চালতে হবে বলে সমরবিদদের দাবি। সোনম সিদ্দিকী, কালবেলা।